সবাইকে আজকে এই ভিডিও লেসনে আমি তোমাদের 104 পাতার যে আনসিনটা এবং গ্রামার অংশটা রয়েছে সেটা ডিসকাশন করব। শুধু ডিসকাশন করব না, আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে আনসিন থেকে যে তোমাদের 4টা সিমিলার মিনিং প্যাসেজ থেকে খুঁজে বার করে লিখতে হয় সেটা কীভাবে সলভ করবে এবং পুরো লাইন বাই লাইন পড়াবার পরে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো আমরা করব। তো চলো না, প্রথমে তোমাদের একটা আর্টিকেল দেওয়া রয়েছে নিউজ পেপার থেকে। না দেখো, যখনই তোমরা এই আনসিনটি পড়বে, আমি দেখো কিছু হাইলাইটেড ওয়ার্ড লিখেছি এখানে। একটা ইমপ্লিমেন্টেড, ড্রেঞ্চ, আর্টিফিশিয়াল সাবমার্জ, ইনস্টল স্প্রিংকলার্স, এই যে ওয়ার্ডগুলি আছে এগুলো তোমাদের ভোকেব যাদের স্ট্রং নেই তাদের জন্য বলছি যে এই ওয়ার্ডগুলি যদি তোমরা একটু ধ্যানে রাখো বা নজর দাও এবং যদি 3 থেকে 4 বার তোমরা আনসিনটাকে পড়ে তারপর যদি প্রশ্নোত্তরগুলি করার চেষ্টা করো তাহলে তোমরা প্রশ্নোত্তরগুলি করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যে 4টা সিমিলার মিনিং থাকবে সেই 4টা সিমিলার মিনিংয়ের কিছুটা আভাস তোমরা এখান থেকে পেয়ে যাবে, বা এই ওয়ার্ডগুলি থেকেই 4টা সিমিলার মিনিং হয়তো থাকবে তোমাদের, এটা তোমাদেরকে ধ্যান রাখতে হবে। তো চলো প্রথমে লাইন বাই লাইন পড়ি। অ্যাজ দ্য মার্কারি লেভেলস ইন দ্য সিটি hover around 40 degrees, authorities at Zoological Garden Alipur have implemented a number of summer care measures to beat the heat and keep the animals in the enclosure as comfortable as possible. As the mercury levels in the city hover around, মানে যেহেতু মার্কারি লেভেল মানে পারদের যে লেভেলটা সেটা ইন দ্য সিটি শহরে, হভার অ্যারাউন্ড, হভার মানে কি ঘোরাঘুরি করছে, অ্যারাউন্ড 40 ডিগ্রি মানে কি 40 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। অ্যাথরিটিস অ্যাট জুলজিক্যাল গার্ডেন আলিপুরের যে জুলজিক্যাল গার্ডেন রয়েছে সেখানে যে অ্যাথরিটিস মানে কি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কী করেছেন, হ্যাভ ইমপ্লিমেন্টেড আ নাম্বার অফ সামার কেয়ার মেজার্স, মানে তারা ইমপ্লিমেন্ট করেছে বা বাস্তবায়িত করেছে অনেকগুলি প্রসেসের বাস্তবায়িত করেছে এ নাম্বার অফ সামার কেয়ার। কি সামার কেয়ার মানে গ্রীষ্মের যত্ন নেওয়া, কী করার জন্য, টু বিট দ্য হিট, যাতে করে এই গ্রীষ্মের যে প্রচণ্ড তাপ সেই তাপটাকে হারানো যায়। অ্যান্ড কিপ দ্য অ্যানিমেলস, এবং যে জুলজিক্যাল গার্ডেনের যে অ্যানিমেলসগুলি রয়েছে তাদেরকে কি ইন দ্য এনক্লোজার অ্যাজ কমফোর্টেবল অ্যাজ পসিবল, যে তারা এনক্লোজারের মধ্যে রয়েছে, চারিদিকে যে ঘেরার মধ্যে তারা রয়েছে তারা যাতে কমফোর্টেবল থাকে সেজন্য তারা অনেকগুলি মেজার নিয়েছেন, সামারের কেয়ার করেছেন বা গ্রীষ্মের অনেক যত্ন নিয়েছেন যে কী করলে এই গরমটাকে কাটানো যাবে। ঠিক আছে। Enclosure have artificial water pools in them for the animals to drench and submerge. Enclosure মানে কি চারিদিকে ঘেরা, ব্লক করা, চারিদিকে ব্লক বাই 4 সাইডস, মানে চারিদিকে থেকে কোনো দিকে ব্লক করাটাকে এনক্লোজার বলা হয়, ঘেরা করা। হ্যাভ আর্টিফিশিয়াল ওয়াটার পুলস, এনক্লোজার মানে চারিদিকে এনক্লোজারের মধ্যে যে পশু পাখিগুলি রয়েছে তাদের কী রয়েছে না, আর্টিফিশিয়াল ওয়াটার পুলস করা হয়েছে। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, যেটা মানুষের দ্বারা বানানো নয়, মেড অর প্রডিউস বাই মানুষের দ্বারা বানানো, আর্টিফিশিয়াল মানে মেড অর প্রডিউস বাই হিউম্যান। ওয়াটার পুলস বানানো হয়েছে মানে চারিদিকে কিছু কিছু জলের ওয়াটার পুলস বানানো হয়েছে, ইন দেম তাদের মধ্যে, ফর দ্য অ্যানিমেলস কাদের জন্য, অ্যানিমেলসের জন্য, টু ড্রেঞ্চ যাতে করে তারা এখানে ভিজে থাকতে পারে, অ্যান্ড সাবমার্জ এবং সেখানেই নিবেজিত থাকতে পারে, সেখানে ঢুকে থাকতে পারে। তারা যদি ওখানে ঢুকে থাকে তাহলে তাদের গরমটা হয়তো কম লাগবে। ওয়ান্স দ্য ওয়াটার গেটস হট, যদি একবার যদি গরম ওয়াটারটা যদি গরম হয়ে গেছে বা জলটা যদি গরম হয়ে গেছে, দ্য পুলস আর রিফিল্ড, তাহলে ওই জলটাকে বাদ দিয়ে তারা কী করতে পারে, দ্য পুলস আর রিফিল্ড মানে পুরো পুলসটাতে আবার জল তারা ভরাতে পারবে। রিফিল মানে পুনরায় প্রবেশ করানো বা ভরানো। দ্য অথরিটিস হ্যাভ ইনস্টলড মোর স্প্রিংকলার্স হুইচ আর ইউজ টু বেথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে। তাহলে দ্য অথরিটিস মানে কি কর্তৃপক্ষ, হ্যাভ ইনস্টল মানে কি লাগানো বা স্থাপিত করা, এস্টাবলিশ করেছেন কি, মোর স্প্রিংকলার্স মানে এক ধরনের যন্ত্র যেখানে যে ফিঙ্কির দিয়ে জল বয়ে যায় বা জল চারিদিকে ছড়ায়, সেটাকে স্প্রিংকলার্স বলা হয়। কী করার জন্য, হুইচ আর যেগুলি ইউজ করা হবে, টু বেথ দেম তাদেরকে চান করার জন্য, মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে সারাদিনে অনেকবারের জন্য, কারণ তারা যতবার তাদের তাপ লাগবে তারা যেমন চান করতে সেখান থেকে পারে, স্নান করতে। ওকে, নেক্সট, ক্রোকোডাইলস ক্যান অ্যাডজাস্ট দেয়ার বডি টেম্পারেচার্স অ্যাকর্ডিংলি উইথ দেয়ার সারাউন্ডিংস। ক্রোকোডাইলস যারা রয়েছে, কুমিরগুলি, ক্যান অ্যাডজাস্ট দেয়ার বডি টেম্পারেচার, তাদের বডি টেম্পারেচারটা তারা অ্যাডজাস্ট করতে পারবে বা মানিয়ে নিতে পারবে, অ্যাকর্ডিংলি উইথ দেয়ার সারাউন্ডিংস তাদের চারিপাশের যে তাপমাত্রা সেই তাপমাত্রার সঙ্গে সঙ্গে। দে হ্যাভ বিন স্টেইং ইন দ্য ওয়াটার মোস্ট অফ দ্য টাইম, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা থাকছে কোথায় না, জলের মধ্যে।
ফ্যানস হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য রেপটাইলস এনক্লোজার, যেখানে রেপটাইলস রয়েছে বা যেখানে সরীসৃপ রয়েছে সেখানে ফ্যান লাগানো হয়েছে তাদের জন্য। অ্যানিম্যালস হু রিকোয়ার আ কুলার এনভায়রনমেন্ট, যে অ্যানিম্যালগুলির জন্য ঠান্ডা আবহাওয়ার বা ঠান্ডা পরিবেশের প্রয়োজন, লাইক ক্যাঙ্গারুস, যেমন ক্যাঙ্গারুসের জন্য প্রয়োজন, হ্যাভ এয়ার কুলার্স ইনসাইড দেয়ার এনক্লোজার, তাদের এনক্লোজারের মধ্যে বা তাদের ঘেরার মধ্যে কী রাখা রয়েছে না এয়ার কুলার্স লাগানো রয়েছে তাদের এনক্লোজারের ভিতরে, ইনসাইড দেয়ার এনক্লোজার। এ ভ্যারাইটি অফ বার্ডস কেজেস, বা বিভিন্ন ধরনের পাখির খাঁচাগুলিতে, ইনক্লুডিং দোজ ফর ক্যাসোয়ারিস, ক্যাসোয়ারিস বলে একটা পাখি রয়েছে, ম্যাকাউস অ্যান্ড লাভ বার্ডস, এদের জন্য কী হয়েছে হ্যাভ বিন কভার্ড উইথ সেটস, মানে তাদের খাঁচাগুলিতে কী করা হয়েছে না সেটস দিয়ে কভার করা হয়েছে, মানে ছাদ দিয়ে ঢাকানো রয়েছে তাদের গরমকে এড়ানোর জন্য। মেজর চেঞ্জেস হ্যাভ অলসো বিন ব্রট ইন দ্য ডায়েট অফ দ্য অ্যানিমেলস, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানিমেলসের যে খাবার সেই খাবারের সঙ্গে অনেক চেঞ্জ করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। মেজর মানে খুব ভালো ধরনের পরিবর্তন করা হয়েছে। চিম্পাঞ্জিজ আর বিং গিভেন লসি অ্যান্ড বেল and birds are fed a variety of summer fruits with high water content like watermelons. তার মানে কি না চিম্পাঞ্জিজ আর বিং গিভেন লস্যি অ্যান্ড বেল, তাদেরকে লস্যি এবং বেলের শরবত তাদেরকে দেওয়া হচ্ছে চিম্পাঞ্জিগুলিকে। অ্যান্ড বার্ডস আর ফেড আ ভ্যারাইটি অফ সামার ফ্রুট, এবং বার্ডস পাখিদেরকে অনেকগুলি ভ্যারাইটি সামার ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলির ভ্যারাইটি অনেক তাদেরকে দেওয়া হচ্ছে উইথ হাই ওয়াটার কন্টেন্ট লাইক ওয়াটারমেলন, যেমন কি ওয়াটারমেলন রয়েছে যেটা খুব বেশি পরিমাণে আমাদের জল আছে, সেগুলিকে সামার ফ্রুটস বলা হচ্ছে, বা সামার খাবার জন্য যে ফ্রুটসগুলি আমাদের ইউজ করি এগুলি পাখিগুলিকে দেওয়া হচ্ছে। দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিনারিয়ানস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট ইজ বিং রিডিউসড অর অল্টার্ড। এটা মানে কি দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিনারিয়ানস মানে কি যারা পশুদের চিকিৎসা করে তাহলে তারা বড় বড় বিড়ালগুলি রয়েছে তাদের সুপারভিশনে মানে তাদের তত্ত্বাবধানে রয়েছে। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট, এবং যে পরিমাণে তাদেরকে মাংস দেওয়া হতো ইজ বিং রিডিউস, সেটাকে কমানো হয়েছে, আর অল্টার অথবা পরিবর্তন করা হয়েছে। দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স, আমাদের যে ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স রয়েছে কালো যে বিয়ার্স মানে কি ভালুগুলি রয়েছে, আর গিভেন আ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস বিকজ দে আর হেয়ারি হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স, তাদেরকে কী দেওয়া রয়েছে না স্পেসিফিক একটা বিশিষ্ট ধরনের মিক্সচার অফ কার্ড মানে দই দেওয়া হচ্ছে ওদেরকে, অ্যান্ড রাইস এবং খাবার দেওয়া হচ্ছে। বিকজ কারণ দে আর হেয়ারি, কারণ তারা খুবই লোমযুক্ত, তাদের চুল আছে দেহে, হিট সেন্সিটিভ ক্রিয়েচার, এবং তারা হিটটা খুব তাড়াতাড়ি তাদের শোষিত হয় তাদের গায়ে, তার জন্য তাদেরকে হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স বলা হচ্ছে। ঠিক আছে, এটা অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশ ইন দ্য স্টেটমেন্টস ডেটেড 19th April 2023, এটা স্টেটমেন্ট থেকে নেওয়া হয়েছে আর্টিকেল, যেটা পাবলিশ হয়েছিল 19 এপ্রিল 2023। এবার এখানে পড়ার পর আমরা এখান থেকে কী করব না এমসিকিউগুলি সলভ করব। না প্রথমে রয়েছে দেখো টিক দ্য কারেক্ট আনসার, ছোটা রয়েছে, ছোটা আমরা করতে পারবো। দেখো দ্য টেম্পারেচার অফ কলকাতা রাইজেস অ্যারাউন্ড, আমরা কলকাতার যে টেম্পারেচারটা সেটা কতটা বেড়ে উঠেছে না সেটা অ্যারাউন্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, দেয়ার আর পোলস ইন দ্য এনক্লোজার ফর দ্য অ্যানিমেলস টু, যে সেখানে রয়েছে পোল, এনক্লোজার মানে চারিদিকে ঘেরার মধ্যে রয়েছে, ফর দ্য অ্যানিমেলসের জন্য কী করার জন্য টু ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, যাতে তারা সেখানে ড্রেঞ্চ মানে ভিজে থাকতে পারে এবং নিমজ্জিত থাকতে পারে। মোস্ট অফ দ্য টাইম ক্রোকোডাইলস হ্যাভ বিন, বেশিরভাগ সময় ক্রোকোডাইলগুলি কী করে না স্টেইং ইন দ্য ওয়াটার, তারা বেশিরভাগ সময়ে জলের মধ্যে থাকে। ফ্যানস হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য এনক্লোজার অফ, ফ্যান কার এনক্লোজারে ইনস্টল করা হয়েছে বা স্থাপিত করা হয়েছে, তো এটা অ্যান্সার হবে স্নেক্স, রেপটাইলসের ঘরে, সরীসৃপদের ঘরে। আচ্ছা, সিম্পাঞ্জিস আর বিং সার্ভড, সিম্পাঞ্জিগুলিকে কী দেওয়া হচ্ছে না তাদেরকে বেল এবং লস্যি দেওয়া হচ্ছে। নেক্সট, দ্য বার্ডস আর গিভেন, আর পাখিদিকে কী দেওয়া হচ্ছে না পাখিদিকে দেওয়া হচ্ছে দ্য বার্ডস আর গিভেন সামার ফ্রুটস, এখানে অপশান নেই, তাই এটা অ্যান্সার হবে জুসি ফ্রুটস, যেগুলোতে অতিরিক্ত পরিমাণে জল আছে, যেমন ওয়াটারমেলন, এগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা, এখান থেকে তোমাদের ট্রু ফলস দেওয়া রয়েছে, যেগুলি ট্রু হবে সে টি, এবং ফলস হলে অ্যাপ লিখতে হবে, এবং যেখানে সাপোর্টিং স্টেটমেন্টের দরকার হবে সেখানে সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে। প্রথমে রয়েছে দ্য জু অথরিটিস হ্যাভ টেকেন মেজার টু মেক দ্য এনভায়রনমেন্ট কমফোর্টেবল ফর দেমসেলফ, এটা ভুল। দ্য জু অথরিটিস হ্যাভ টেকেন মেজার টু মেক দ্য এনভায়রনমেন্ট কমফোর্টেবল ফর দেমসেলফ, তাদের জন্য কি, তো এটা অ্যান্সার হবে ফলস,
এটা আমি টি লিখেছি, এটা ফলস হবে এবং এটা সাবস্টেটমেন্ট হবে, স্টেটমেন্ট হবে যে জুলজিক্যাল গার্ডেন আলিপুর হ্যাভ ইমপ্লিমেন্টেড আর নাম্বার অফ সামার কেয়ার মেজার টু বিট দ্য হিট অ্যান্ড কিপ দ্য অ্যানিমেলস ইন দ্য ইনক্লোজার অ্যাজ কমফোর্টেবল অ্যাজ পসিবল। কারণ তারা অ্যানিমেলের জন্য করেছিল, তাদের নিজেদের জন্য করেনি। ওকে, নেক্সট, দ্য অ্যানিমেল আর অ্যালাউড টু শোয়ার দেমসেলফ মাল্টিপল টাইমস। যে অ্যানিমেলকে তাদেরকে অ্যালাউড করা হয়েছিল যে মাল্টিপল টাইমসের জন্য তারা স্নান করতে পারে, তো এটা অ্যান্সার হবে ট্রু। হ্যাঁ, দ্য অ্যাথরিটিস হ্যাভ ইনস্টল মোর স্প্রিংকলার্স হুইচ আর ইউজ টু বেথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে। যাতে তারা মাল্টিপল টাইমের জন্যই স্নান করতে পারে, সেই জন্য তাদেরকে স্প্রিংকলার্স লাগানো হয়েছিল ওখানে। আচ্ছা, এয়ার কুলার্স হ্যাভ বিন ইনস্টল আউটসাইড দ্য এনক্লোজার অফ ক্যাঙ্গারুজ। ক্যাঙ্গারুজ যে বাইরে, সেই বাইরে কি এয়ার কুলার্স লাগানো হয়েছিল? তো এটা অ্যান্সার হবে ফলস। এয়ার কুলার লাগানো হয়েছিল বাইরে না, ভেতরে লাগা হয়েছিল। তো অ্যান্সার হবে এটার সাবজেক্ট স্টেটমেন্ট হবে অ্যানিমেলস আর হু আর রিকোয়ার আ কুলার এনভায়রনমেন্ট লাইক ক্যাঙ্গারুজ হ্যাভ এয়ার কুলার ইনসাইড দেয়ার এনক্লোজার। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন ফর দ্য অ্যানিমেলস টু মেক দেমসেলফ ওয়েট। হোয়াট মেজার, কী কী পদক্ষেপ হ্যাভ বিন টেকেন নেওয়া হয়েছে ফর দ্য অ্যানিমেলস প্রাণীদের জন্য টু মেক দেমসেলফ ওয়েট তাদেরকে ভিজে রাখার জন্য। তো এটা অ্যান্সার হবে দেয়ার হ্যাভ বিন সেভারাল স্টেপস হ্যাভ বিন টেকেন ফর, এর স্টেপের জায়গায় সেভারাল মেজার্স করবে এখানে, যে দেয়ার হ্যাভ বিন সেভারাল মেজার্স হ্যাভ বিন টেকেন ফর দ্য অ্যানিমেলস টু মেক দেমসেলফ ওয়েট সাচ এজ কি না ওয়াটার পুলস হ্যাভ বিন ফিল্ড উইথ আর্টিফিশিয়াল ওয়াটার টু ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, স্প্রিংকলার্স হ্যাভ বিন ইনস্টল টু বেথ। এতগুলি মেজার তাদের জন্য নেওয়া হয়েছে ভিজে রাখার জন্য তাদেরকে। হাউ আর দ্য বার্ডস টেকেন কেয়ার অফ ইন দ্য জু। জুয়ে কীভাবে পাখিদেরকে যত্ন নেওয়া হয়েছে? তো এটা অ্যান্সার হবে এ ভ্যারাইটি অফ বার্ডস কেজেস ইনক্লুডিং দোজ ফর ক্যাসওয়ারিস, মাকাউস অ্যান্ড লাভ বার্ডস হ্যাভ বিন কভার্ড উইথ শেডেস। এদের এই পাখিগুলির জন্য কী হয়েছে? তাদের খাঁচাগুলিতে শেড দিয়ে কভার করা হয়েছে, ছাদ দিয়ে। অ্যান্ড অলসো বার্ডস আর ফেড আ ভ্যারাইটি অফ সামার ফ্রুটস উইথ হাই ওয়াটার কন্টেন্ট লাইক ওয়াটারমেলনস। যেগুলোতে খুব পরিমাণে জল আছে সেই ধরনের খাবার তাদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, হু টেক কেয়ার অফ দ্য বিগ ক্যাটস অ্যান্ড হাউ। কে যত্ন নিচ্ছে বড় বিড়ালগুলিকে এবং কীভাবে? যেটা হবে দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিনারিয়ানস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট ইজ বিং রিডিউস অর অল্টার্ড। তাদেরকে যারা পশু চিকিৎসক হয়, ভেটেরিনারিয়ানস যারা রয়েছে বা যারা পশুদের চিকিৎসা করে, তাদের সুপারভিশনে রয়েছে বা তাদের তত্ত্বাবধানে রয়েছে। এবং তাদেরকে কী দেওয়া হচ্ছে না মিট, তাদেরকে তাদের যে খাবারে মিট ছিল সেই মিটটা কমানো হয়েছে অথবা তাদেরকে অল্টার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তো নেক্সট, হোয়াট আর গিভেন টু দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স অ্যান্ড হোয়াই। আচ্ছা, ইন্ডিয়ান যে ব্ল্যাক বিয়ার্স রয়েছে, কালো যে ভালুক রয়েছে ইন্ডিয়ান, তাদেরকে কী দেওয়া হয়েছিল এবং হোয়াই মানে কেন দেওয়া হয়েছিল? তো দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন আ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড। তাদেরকে কার্ড অ্যান্ড রাইস মানে কি দই এবং ভাতের কিছু একটি স্পেসিফিক মিশ্রণ করে দেওয়া হয়েছিল। বিকজ দে আর হেয়ারি, কারণ তারা লোমযুক্ত। হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স, তারা খুব হিট সেন্সিটিভ মানে গরম বা তাপ সংবেদনশীল প্রাণী। ওকে, এরপর আমরা এখান থেকে দেখব গ্রামার সেকশনটা এবং ভোক্যাব সেকশনটা। আচ্ছা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের কারেক্ট অল্টারনেটিভ বসাতে হবে। তো এটা অ্যান্সার হবে সিন্স দ্য লাস্ট 3 or 4 ম্যাচেস আই হ্যাভ বিন সেইং। তো এটা অ্যান্সার হবে আই হ্যাভ বিন সেইং। কেন? কারণ কোনো একটা দীর্ঘকাল সময় ধরে কোনো কাজ যদি বোঝায় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, হ্যাজ অথবা হ্যাভ। সিন্স দ্য লাস্ট 3 ম্যাচেস আই থাকার জন্য এখানে হ্যাভ ইউজ করা হয়েছে। তাহলে হ্যাভ বিন সেইং, আমি অনেক 3 থেকে 4টা ম্যাচ থেকে আমি বলছি। আই হ্যাভ বিন সেইং মানে আমি বলছি দ্য সেম থিং, একই জিনিস অ্যাট দ্য টসের সময়। ইফ উই প্লে, যদি আমরা ভালো খেলি, ইফ উই প্লে ওয়েল কালেকটিভলি, আমরা যদি একসঙ্গে ভালো খেলি, রেজাল্ট উইল বি ইন আওয়ার ফেভার, তাহলে রেজাল্টটা আমাদের পক্ষেই আসবে। তো এটা হবে প্লে এবং এটা হবে উইল বি। ডু এস ডাইরেক্টেড রয়েছে কি না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। না প্রথম হয়েছে স্পেল অফ থান্ডার হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ উইথ স্কর্চিং কন্ডিশন, বাট এটা কি? এখানে কোনো টাইপিং মিস্টেক আছে। বাট অ্যান্ড সাল্ট্রি, এটা কি? আচ্ছা, এটা দেখে নেবে একটু, তো আমার কিছু গোলমাল লাগছে বাট অ্যান্ড সাল্ট্রিটা। বাট ফ্রম নেক্সট 2 days we are back to being hot and sultry। এইখানে এই হট অ্যান্ড সাল্ট্রি হবে, এটা অ্যান্সার। এটা এক্সট্রা, এটা হবে না এখানে।
তাহলে এটা অ্যান্সার হবে, অ্যাকচুয়ালি ধরতে গেলে পুরোটা হবে এরকম যে স্পেল অফ থান্ডার হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ উইথ স্কর্চিং কন্ডিশন, বাট ফ্রম নেক্সট 2 days we are back to being hot and sultry. ওকে, আচ্ছা নেক্সট রয়েছে তোমাদের দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। ইনডাইরেক্ট করতে হবে তোমাদেরকে, না টিচার কি বলছে বয়েজকে বা ছেলেদেরকে বলছে ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, স্ট্রিট ডগদের প্রতি ক্রুয়েল হবে না বা নিষ্ঠুর হবে না। তো এটা অ্যাডভাইস করছে, তাহলে অ্যান্সার হবে এখানে যে রিপোর্টিং ভার্ব আছে সেটা চেঞ্জ করে তোমাদেরকে লিখতে হবে অ্যাডভাইস। দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, অথবা এটাকে আরেকভাবে করা যেতে পারে ফরবেট দিয়ে, দ্য টিচার ফরবেট দ্য বয়েজ টু বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগ। নেক্সট রয়েছে সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা তোমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তো এটা অ্যান্সার হবে সচিন টেন্ডুলকার ইজ গ্রেটার, গ্রেটেস্টের কম্পারেটিভলি গ্রেটার দেন মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট, এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, এটা মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স করতে হবে, না এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার, অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা জয়েনিং করা হয়েছে, কমপ্লেক্সে করা হয়েছে। নেক্সট ফ্রেজাল ভার্ব দিয়ে রয়েছে 3টা। দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি, এক্সটিংগুইশ মানে নেভানো, কুইকলি মানে তাড়াতাড়ি নেমে গেছে। তো হ্যাজ বিন করা হয়েছে, ইউজ করা হয়েছে, তার মানে এটা কি এক্সটিংগুইশডটা আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মে রয়েছে। তো এটা অ্যান্সার হবে পুট আউট, পুটের 3 নম্বর ফর্ম পুটে হয়। দ্য অ্যাথরিটি ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল মানে বাতিল করা। তো এখানে অ্যাথরিটি ক্যান্সেল মানে এটা কি টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই ক্যান্সেলডের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, তাই আমরা এখানে কলের সেকেন্ড ফর্ম কল্ড অফ ইউজ করব। কল্ড অফ মানে বাতিল করা। আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM, তো এটা আমরা ব্রেকস আপ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অ্যাস বেস যোগ আছে ক্লোজের সঙ্গে, তাই এটা অ্যান্সার করবো ব্রেকস আপ। ওকে, নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে আমি আগেই বুঝিয়েছি সিনটা আনসিনটা পড়ানোর সময় যে আমি কিছু ওয়ার্ডকে হাইলাইট করেছি যাতে করে তোমরা এই যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে খুঁজে বার করে এই 4টা যেটা 4টাতে 8 নম্বর থাকে সেটা তোমরা সলভ করতে পারো। তো এখানে দেখো, এখানে রয়েছে সুইটেবল অ্যাকশন। কিছু একটা সুইটেবল মানে কি খুব ভালো, একটা অ্যাকশন মানে কি পদক্ষেপ না, সেটাকে আমরা কী বলবো মেজার। ওকে, নেক্সট কি প্লেসড ইন পজিশন, কোনো জায়গায় ভালো জায়গায় পজিশনে লাগা বা স্থাপিত করা, সেটাকে আমরা কী বলবো স্টলড। আচ্ছা, প্রেসক্রাইব ফুড, এটা বলবো ডায়েট। কেউ যদি প্রেসক্রাইব করে ফুড খাবারের জন্য, যে খাবারগুলি খাওয়া উচিত সেটাকে আমরা কী বলবো ডায়েট বলবো। ওকে, পার্সনস হু ট্রিট অ্যানিমালস, যারা অ্যানিমালকে দেখাশোনা করে বা তাদের চিকিৎসা করে, তাদের সার্জারি করে, তাদের ভেটেরিনারিয়ানস। ওকে,